যে সরকার কখনো আদালতের বিরুদ্ধে তো যায়নি। তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন যুবক যুবতী আকাঙ্ক্ষা, তাদের যে প্রয়োজনীয়তা, সে কথা তুলে ধরেছেন। এখানে কোনো সংঘাতের জায়গা নেই, আঘাতের জায়গা নেই। সিবিআইও একটা লিস্ট দিয়েছিল যে যারা অযোগ্য বা চিহ্নিত, সেই লিস্ট এবার এই চিহ্নিত অযোগ্য কোন লিস্ট মারফত নির্ধারিত হবে সে প্রশ্নে আমি যাচ্ছি না, সেই প্রশ্নটা আলাদা। রাজ্য সরকার নিশ্চয়ই এবং শিক্ষা দপ্তর এই রায়ের পরে বা সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে যা প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিশ্চয়ই নেবে। আরেকবার আপনাদের বলবো, এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা রয়েছি। ধোপে টিকলো না রাজ্য সরকার এবং কমিশনের তরফে চিহ্নিত অযোগ্যদের পাশে থাকার যে মরিয়া চেষ্টা, আজকে স্পষ্ট করে এইটা যুক্তি খাড়া করার চেষ্টা করা হয়েছিল কমিশনের তরফে যে সুপ্রিম কোর্ট এই কথা কোথাও বলেনি তার রায়ে যে চিহ্নিত অযোগ্য যারা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, বরং এই কথা বলা হয়েছে যে যারা তারা বয়সজনিত কোনো ছাড় পাবেন না। কিন্তু স্পষ্ট যেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে স্কুল সার্ভিস কমিশন, তাতে বিস্ময় প্রকাশ করেছেন মহামান্য বিচারপতি, যেখানে তিনি বলছেন এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন। কমিশনের এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং তারপরই নির্দেশ কলকাতা হাইকোর্টের যে চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চালাতে হবে। যদি কোনো চিহ্নিত অযোগ্য আবেদন করে থাকেন এক্ষুনি সেই আবেদনকে বাতিল বলে গণ্য করতে হবে। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে কলকাতা হাইকোর্টে যেভাবে ধাক্কা খেলো রাজ্য তাই নিয়ে, এবং অধীর চৌধুরী কি বলছেন পরপর দেখুন। দেখুন, হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না। তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে এবং তার ফলে তারা কি হয়েছে, তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। ঠিক যেমন আগেকার দিনের মহিলারা সম্মানের জন্য ভাসুরের নাম মুখে আনতেন না, সেই রকম তৃণমূল কংগ্রেসও, যেহেতু তৃণমূল কংগ্রেসের এই অবৈধ চাকরি প্রার্থী অর্থাৎ যারা টেন্টেড, যারা আমাদের কোর্টের ভাষায়, তারা পয়সা দিয়েছে। তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। স্বাভাবিক, সুপ্রিম কোর্ট তো কখনো বলেনি যে অযোগ্যদের তুমি মদত করো। প্রথম কথা যে বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার যদি একটু সংবেদনশীল হতো না, একটু সংবেদনশীল, তাহলে আজকে যোগ্য যারা তাদেরকে এভাবে পথে পথে ঘুরতে হতো না। আজকে এই যারা যোগ্য তাদের সবকিছু যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে তাদের এক অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের জন্য হা হুতাশ করতে হতো না।